যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগ করতে বরাবরই আগ্রহী, তবে বিনিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও অস্বচ্ছতা এখনো বড় বাধা। রাজধানীতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নিয়ে গবেষণায় বলা হয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসার বিকশিত করতে পারেন না। সুরক্ষা দিতে পৃথক প্ল্যাটফর্ম গঠনের সুপারিশ করা হয়েছে। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ জুড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে এ খাতে উদ্যোক্তারা বেশি ক্ষতির মুখোমুখি। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ঘুষ, রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি সহ হরেক রকমের হয়রানির শিকার ৭৪% উদ্যোক্তা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তাও তেমন মেলে না। এমন পরিস্থিতি উঠে এসেছে কল টু অ্যাকশন এগেইনস্ট কারাপশন শিরোনামে সিজিএস ও সিআইপিই এর গবেষণায়। তাহলে এই যে প্রতি বছর মানে রিনিউয়ালের নামে যে কারাপশনটা তাদের ফেস করতে হয়, সেটা সহজেই সীমিত করা যায়। উচ্চকণ্ঠ কিন্তু কমে যাচ্ছে। উচ্চকণ্ঠ কমে যাওয়াতে হচ্ছে কি, অপরপক্ষ মনে করছে এটাই বিজয়, এটাই কিন্তু এটা বুঝছেন না যে দুদিন পরে উনিও ওই বিজয়ের ভিতরে পরাজিত হবেন। ক্ষুদ্র ব্যবসায়ী যদি আলাদা করা না যায়, তাইলে আসলে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা সুফলটা পাবো না। দুর্নীতির উপস্থিতি ও নেতিবাচক প্রভাবে উদ্যোক্তাদের আগ্রহ নষ্ট হয়ে যায়। সাথে সাথে ব্যবসার সক্ষমতাও কমছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সংখ্যা যত বাড়ে, দুর্নীতির সুযোগও তেমনি বাড়ে। আমাদের দুর্নীতি দমন কমিশন কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ইন রেসপেক্ট অফ ল। তাদের কাজের জন্য চট করে তাদের চাকরি যাবে না, যেমনটা অন্য গিয়ে যায়, কিন্তু তারা করছেন না। ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য অন্যান্য জায়গায় হাত দিতে হবে, এবং তার মধ্যে এটা অন্যতম একটা বিষয় হচ্ছে যে দুর্নীতি। এবং দুর্নীতির কথা যখন বলা হয়, তখন সুশাসনের কথা বলা হয়। ব্যবসা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে দুর্নীতি অনিয়মকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার পরামর্শ মার্কিন রাষ্ট্রদূতের। American business leaders tell me that they have options on where they invest. So if Bangladesh can assure its citizens and investors that corruption is less prevalent here than in other markets, it will attract more investment and help the country continue on the path of economic growth. সবকিছু অনলাইনে নিলেই স্বচ্ছতা আসবে না। প্রযুক্তি চালনার মানুষটির শুদ্ধতা, বিশ্বস্ততা নিশ্চিত করার তাগিদ গবেষকদের। ফলে কি আইন থাকলেও আইনের প্রয়োগ তেমন একটা হচ্ছে না। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। পাটের তৈরি মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে আইন পাশ হলেও ১৩